আগামী পরশু ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে জমবে বৈশাখী মেলা। ৩ দিন ধরে চলবে আনন্দ উৎসব, গান, কবিতা, নৃত্য, নাটক, আরো কত কি। হাজারো জনগণ সমগ্র বাংলার আনাচে কানাচে থেকে জমায়েত হবে এই মেলাতে। নাগরদোলা, সার্কাস, হস্তশিল্প, রসমঞ্জর সহ বসবে অনেক স্টল। এবারে রবীন্দ্র মঞ্চে আমরা উপস্থাপন করতে যাচ্ছি রবীন্দ্রসঙ্গীত সহ নৃত্য, নাটক, কবিতা। এসআরএস শিলাইদহ রবীন্দ্র সংসদের পক্ষ থেকে। তাই মনে মনে একটু আনন্দ হচ্ছিল। রিহার্সেল করতে যেতে হবে। রাত ১০টা বাজার সাথে সাথে আমি আমার স্টুডিও বন্ধ করে দিলাম। আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আমি আমার সাইকেলটা নিয়ে ১০ মিনিটেই পৌঁছে গেলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। রবীন্দ্র কুঠিবাড়ির প্রধান ফটকের সংলগ্নে আমাদের ক্লাব এসআরএস। আজ আমার আসার আগেই বড় বড় ভাইয়েরা পৌঁছে গেছে রবীন্দ্র সংসদে। কত সুন্দর গান পরিবেশন করছেন তারা। কেউ হারমোনিয়াম, কেউ তবলা বাজাচ্ছেন। ছন্দের তালে তালে সবাই কত আনন্দ করছে। আমিও নেমে পড়লাম ছন্দের তালে তালে। হঠাৎ করেই বিদ্যুৎ চমকাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিও শুরু হয়ে গেল। আর আমরা মেতে আছি সঙ্গীতে। হঠাৎ করে দমকা হওয়া শুরু হয়ে গেল। শিলা বৃষ্টি সহ টানা ৩০ মিনিট ধরে বয়ে গেল কালবৈশাখী ঝড়। ঝড়ের শুরুর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যাওয়াতেই অন্ধকারে ছেয়ে গেছে পুরো এলাকা। দেখতে দেখতে রাত ২টো বেজে গেছে। আমাকে বাড়ি যেতে হবে। এখান থেকে আরো ২ কিলোমিটার দূরে আমার বাড়ি। চারিদিকে অন্ধকার। অন্ধকারে মোবাইলের লাইট জ্বালিয়ে সাইকেলটা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঝড়ের আভাস পেয়ে রাস্তার আশেপাশের লোকজন সবাই যার যার বাড়ি চলে গেছে। পথে কোনো লোকজন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর পর ২-১টি কুকুর ছাড়া রাস্তায় আর কাউকে পাচ্ছি না। আকাশেও প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। আরো ১ কিলোমিটার দূরে আমার বাড়ি। সামনে জাহিদপুর কবরস্থান। চারিদিকে বাঁশের ঝাড়, গাছপালা এবং অন্ধকারে ঘেরা এই কবরস্থান। একেবারেই রাস্তার গা ঘেঁষে এই কবরস্থানটি, যেখানে একটু সন্ধ্যা লাগলেই মানুষ চলাচল করতে গায়ের লোম খাড়িয়ে যায়, গা থমথম করে। তার উপর রাস্তার দুপাশে বিনে ঝাড় এমনভাবে বয়ে গেছে যেন লম্বা মাথার উপর থেকে আরো কয়েক হাত উপরে। ভাবতেই বড্ড ভয় লাগছে। এখন আমি কিভাবে কবরস্থানটি পার হয়ে যাব? আশেপাশে কোনো বাড়িও পর্যন্ত নেই। ফাঁকা মাঠের মধ্যে একটা গাছ ছিল, বড় লম্বা একটা সরু গাছ। আমি গাছটির নিচে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকি। যদি কোনো লোকজন এই রাস্তা দিয়ে যায় তাহলে আমি তার সঙ্গে কবরস্থানটি পার হব। কিন্তু ১০ মিনিট অপেক্ষা করার পরও কাউকে দেখতে পাইনি। আমি যেই মুহূর্তে ওই গাছটির নিকট থেকে রওনা দিতে যাচ্ছি, হঠাৎ গাছের উপরে একটি ডালের সঙ্গে কালো কালো কি যেন ঝুলছিল। আমার চোখ পড়ে গেল ওই কালো জিনিসটির উপর। আমি সঙ্গে সঙ্গে মোবাইলের আলো বের করলাম। আলো বের করার সঙ্গে সঙ্গে গাছ থেকে ঝাঁপ দিয়ে আমার একেবারে সামনে এসে পড়ল। আমি জোরে চিৎকার করে উঠি। তখন আমি দেখতে পাই ওটা আসলে একটি কালো বিড়াল ছিল। হাত পা থরথর করে কাঁপছে। কিন্তু আমাকে তো ভয় পেলে চলবে না। আমাকে তো কবরস্থানটি পার হতেই হবে। অন্য কোনো উপায়ও দেখছি না। যাই হোক, আল্লাহ ভরসা। আল্লাহর নাম নিতে নিতে আমি কবরস্থানটি পার হওয়ার জন্য রওনা দিই। হাতে মোবাইলের আলো ছিল। মোবাইলটি জ্বালিয়ে আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। বারবার আল্লাহকে ডাকছি আর বলছি, হে আল্লাহ, আমাকে কবরস্থানটি পার করার মতো সাহস দিও। আর মাত্র ২০০ গজ দূরে কবরস্থানটি। আস্তে আস্তে আমি কবরস্থানটির কাছে চলে আসলাম। হঠাৎ করে আমার চোখে পড়ল কবরস্থানের রাস্তার দুপাশের যে বিনিঝারগুলো ছিল তা প্রচণ্ড বাতাসে হেলে রাস্তার উপর পড়ে আছে। সাইকেল চালিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ দেখা যাচ্ছে না। এখন আমাকে সাইকেল থেকে নেমে হাঁটতে হাঁটতে কবরস্থান পার হতে হবে। রাত অনেক গভীর হয়েছে। প্রচণ্ড বৃষ্টির কারণে কবরস্থানের পাশে থাকা শিয়ালগুলো অনেক জোরে জোরে ডাকছে। জানি না শিয়ালের ডাক আজ এত ভয়ঙ্কর লাগছে কেন। আমি সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের একেবারে কাছে চলে এসেছি। হঠাৎ করে চোখ পড়ে গেল কবরস্থানের পাশে মাঠের ভিতরের রাস্তার দিকে। ওখানে যেটা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। গা থমথম করছে প্রচণ্ড ভয়ে। মনে হচ্ছে যে আমার দম বেরিয়ে আসবে। সঙ্গে সঙ্গে আমি মোবাইলের আলো জ্বালিয়ে দেখতে থাকলাম কবরস্থানের পাশে মাঠের দিকে। আমি মোবাইলের আলোয় দেখতে পেলাম একটি সাদা লুঙ্গি পরা, সাদা পাঞ্জাবি গায়ে, সাদা পাগড়ি মাথায় দিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সাদা কাফনের কাপড় পরে কবর থেকে মৃত লাশ উঠে এসেছে। কিন্তু লাশ কিভাবে কবর থেকে উঠে আসবে আসলে বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে ওই ব্যক্তিটি, কাফনের কাপড় পরা, কিন্তু মনে হচ্ছে এটা জীবন্ত।
আমি বারবার আল্লাহকে ডাকতে থাকলাম, হে আল্লাহ, তুমি আমাকে সাহস দাও, আমি যেন এখান থেকে বাসায় চলে যেতে পারি। সামনে যেতে পারছিলাম না, পেছনেও যেতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওই ব্যক্তিটি নড়াচড়া করছে। তখন বুঝতে পারলাম আসলে এটা একটা জীবন্ত। আমি দূর থেকে বারবার বলছিলাম, কে কে ওখানে, কে ওখানে দাঁড়িয়ে আছেন? তিনি কোনো উত্তর দিচ্ছিলেন না। আমি তারপরও বারবার চিৎকার করে বলছিলাম, আপনি কে? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? সে তারপরও চুপ করে একই জায়গায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে আমার সামনে চোখে পড়ল একটা ইট। আমি ইটটাকে হাতে নিলাম এবং তার দিকে তাক করে আমি বলতে থাকলাম, আপনি কথা বলেন, নইলে আমি কিন্তু এই ইটটা আপনার দিকে ছুঁড়ে মারব। তারপরও তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। আমি যখনই ইটটা তার দিকে ছুঁড়ে দিতে যাই, হঠাৎ করে তিনি আমাকে বলে, আমি। আমি তাকে বলি, আমি মানে কি? আপনি কে? তিনি তখন আমাকে বলছেন, আমি শহীদুলের আব্বা। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এই কবরস্থানের পাশে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কোন শহীদুলের আব্বা? কিন্তু তিনি আমার কোনো প্রশ্নের জবাব দিলেন না। তিনি কবরস্থানের পাশ দিয়ে মাঠের সরু পথ দিয়ে হেঁটে মাঠের মাঝখানের দিকে চলে যাচ্ছিলেন। আমি তাকে বারবার বলছিলাম, আপনি ওদিকে যাচ্ছেন কেন? আপনি শহীদুলের আব্বা যদি হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি তো ওই দিকে না, আপনি উল্টো দিকে কেন যাচ্ছেন? তারপরও তিনি আমার প্রশ্নের উত্তর দিলেন না। আস্তে আস্তে তিনি কবরস্থানের পিছন দিকে চলে গেল। তখন আমার ভয়ে হাত পা এমন ভাবে কাঁপছিল যে, প্রচন্ড ভয় আমার ভিতরে এমন ভাবে গ্রাস করে খাচ্ছিল যে আমি মনে হয় এখান থেকে আর বাড়ি যেতে পারবো না। তো যাই হোক, আস্তে আস্তে মনকে স্থির করে আমি ওখান থেকে সাইকেলটা নিয়ে কোনো রকম কবরস্থানের পাশের ওই পিনে ঝাড়ের ফাঁক দিয়ে দিয়ে সাইকেল নিয়ে চলে আসি। দ্রুত সাইকেল নিয়ে বাসায় চলে আসার পরে আমি আমাদের বাসার গেটের সামনে এসে আমি জোরে জোরে আমার মাকে ডাকতে থাকি। আমার মা আমার ডাকের শব্দ শুনে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। ঘর থেকে বের হয়ে আসা মাত্রই আমি আমার মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার মা আমার মাথায় পানি দিয়ে বাতাস করে কিছুক্ষণের মধ্যেই আমাকে আমার জ্ঞান ফিরিয়ে আনেন। জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি আমার বাসায়, আমার মা এবং আমার বাবা আমার পাশে বসে আছে। তারা আমাকে প্রশ্ন করলেন, কি হয়েছে বাবা তোমার? সব কথা খুলে বলি। কথাগুলো শোনার পর আমার বাবা গেলেন আমাদের স্থানীয় মসজিদের হুজুরকে ডাকতে। মসজিদের হুজুর এসে কিছু দোয়া কালমা পড়ে আমাকে ফু দিয়ে দেন। আমি ওই দিনের মতো বাসায় ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি বেশ কিছুদিন রাতে একা বের হতে পারতাম না। আমার এই গল্পটি আসলে আপনাদের বিশ্বাস নাও হতে পারে। বিশ্বাস হওয়া আর না হওয়াটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। প্রিয় শ্রোতাবিন্দু, এই ধরনের অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প নিয়ে আমি আপনাদের সামনে আইব। আমার এই গল্প শুনতে আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন, কমেন্ট করুন এবং যদি আপনাদের কাছে এই ধরনের আরও কোনো গল্প থাকে তাহলে সেই গল্পটি আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। আমি আমার পেজে আপনার ওই গল্পটি তুলে ধরব। সঙ্গে থাকুন সব সময়।